গতকালকে একটা ফেসবুকে পোস্ট দেখছি যে একজন পুরুষ পোস্ট দিচ্ছে যে ভুলে প্রেগনেন্সি টেস্টে কিন্তু তার প্রস্রাব দেওয়ার পরে সেটা পজিটিভ আসছে। এটা নিয়ে সে খুবই উদ্বিগ্ন এবং ফেসবুকে পোস্ট দেওয়ার পরে অনেকে হাসাহাসি করতেছে, অনেকেই হাসির ইমোজি দিচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক এটা আসলে বৈজ্ঞানিকভাবে কতটা সিগনিফিকেন্ট। তো প্রেগনেন্সি টেস্ট কেন পজিটিভ আসে কার্ডিতে সেটা নিয়ে আগে আলোচনা করতে হবে এটা জানার জন্য। তো কার্ডিতে আমাদের প্রেগনেন্সি টেস্টের সময় যখন প্রেগনেন্সি মানুষ আমাদের মহিলারা প্রেগনেন্ট হয় তখন তার শরীরে বিটিএসসি নামক একটা হরমোন তৈরি হয়। আর এই যে প্রেগনেন্সি টেস্টের কিটটা আছে সেখানে বিটিএসসি হরমোনের বিরুদ্ধে একটা প্রোটিন দেওয়া থাকে, এই দুইটা রিয়াকশন করে একটা লাল দাগ আসে। তো কোনো কারণে যদি কোনো পুরুষের শরীরে বিটিএসসি হরমোন আসে তখন সে যদি টেস্ট করে তখন তার টেস্ট পজিটিভ আসবে। এখন তাহলে জানতে হবে যে কখন পুরুষদের শরীরে বিটিএসসি হরমোনটা আসবে। অর্থাৎ অনেক টেস্টিকুলার টিউমার থাকে যেখানে বিটিএসসি হরমোন তৈরি হয়, সেগুলো হলো টেস্টিকুলার সামাইনোমা, জার্ম সেল টিউমার, কোরিওকার্সিনোমা। এছাড়াও বিটিএসসি প্রোডিউসিং কতগুলো হরমোন আছে, যে টিউমার আছে যেখানে বিটিএসসি হরমোন তৈরি হয়, এবং তখন যদি কোনো পুরুষ টেস্ট করে তখন তার শরীরে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসতে পারে। তো এটা নিয়ে এত হাসাহাসি কিছু না, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে পুরুষরাও প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসতে পারে কিন্তু সে প্রেগনেন্ট না, কারণ তার ভেতর তার বাচ্চা হবে না, সে তার ভেতরে শুধু বিদেশি হরমোনটা তৈরি হয়েছে টিউমারের কারণে বা অন্য কোনো কারণে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলে।